मौलाना हाफिज मुफ्ती माहिरुल इस्लाम रहमतुल्लाह हजरत के ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جنة لبنة من ذهب ولبنة من فضة ملاكها المسك الأذفر وحسباؤها اللؤلؤ والياقوت وترابها الزعفران فمن دخلها ينعم ولا يبأس ويخلد لا يموت لا تبلى ثيابه ولا يفنى شبابه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করার ব্যবস্থা করেছি, আসলে এই বিষয়ের আলোচনাটা প্রত্যেকেরই শোনা দরকার। এমন একটি বিষয় যেটা প্রত্যেকের জেহেনে সবসময় উপস্থিত থাকা দরকার। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলে দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, আপনারা প্রশ্নগুলোর উত্তর দিবেন। আমরা এই পৃথিবী থেকে স্থায়ীভাবে থাকব? সবাই জোরে উত্তর দিবেন, স্থায়ীভাবে থাকব? আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? পৃথিবী থেকে চলে যাব, আমরা যাবোটা কোথায় এই বিষয়টা জানা দরকার আছে কিনা? দুনিয়াতে মানুষ সফর করে, সফর করার আগে, ঘর থেকে বের হওয়ার আগে সেই নিয়ত করে কোথায় যাবে, কথা ঠিক কিনা? তা আমরা সবাই স্বীকার করি। যারা নাস্তিক তারাও এই কথা স্বীকার করে। নাস্তিক মানে যারা আল্লাহকে মানে না, রবকে বিশ্বাস করে না, খালেককে বিশ্বাস করে না, তারাও এই কথা স্বীকার করে যে তাকেও মরতে হবে, কথা ঠিক কিনা? তো আমরা মরবো, পৃথিবী থেকে আমরা বিদায় নিব, পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু যাবোটা কোথায় এই কথাটা জানা দরকার আছে না ভাই? আমার সাথে আপনারা উত্তর দিবেন। আমরা যারা দুনিয়াতে কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা কি কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে এই পুরা বাংলাদেশের মালিক হতে পারবো? উত্তরাঞ্চলের মালিক হতে পারবো? আমরা যারা কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, বাংলাদেশ বাদ দিলাম, আমরা কি আমাদের এই পলাশ যে থানা রয়েছে এই থানার মালিক হতে পারবো? আচ্ছা, এটাও বাদ দিলাম, আমরা যারা কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা কি আমাদের এই বাবুরচর পাড়া এলাকা রয়েছে এই এলাকার মালিক হতে পারবো? আমাদের অনেকের নিয়তে আছে যে আমি ভবিষ্যতে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে একটা একতলা বাড়ি করবো, কথা ঠিক কিনা? আছে না এরকম নিয়ত? নিয়ত থাকাটা দোষের না, নিয়ত অনেকেরই আছে। আবার অনেকের নিয়ত হলো সে পুরা জীবন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে সে একটা টিন শীট ঘর বানাবে, কথা ঠিক কিনা? আর অনেকের পুরা জীবন পার হয়ে যায় শুধু একটা টিনের ঘরের জন্য, কথা ঠিক কিনা? এখন আমাদেরকে যেহেতু আমরা এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, আমাদের যে গন্তব্য, মরার পরে যে গন্তব্যটা রয়েছে এই গন্তব্য হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? মরার পরে গন্তব্য হলো দুইটা, স্থায়ী গন্তব্য দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমাদেরকে সবসময় এই দুইটা গন্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে, কথা ঠিক কিনা? সবসময় স্পষ্টভাবে জেনে রাখতে হবে যে আমাদেরকে মরতে হবে, মরার পরে আমাদের ঠিকানা হলো দুইটা। আমরা জানি মরতে হবে, কিন্তু মরার পরে মরতে হবে কথা জানার পরেও আমাদের জেহেনে বা আমাদের বিবেকে, আমাদের দিমাগে এই কথাটা উপস্থিত থাকে না, কথা ঠিক কিনা?
উপস্থিত ছিল কথাটা ইব্রাহিম আদম বলছির ঘটনা শুনে একটা ঘটনা দিয়ে আমি শুরু করি। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটি উল্লেখ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য। ইব্রাহিম আদম বলছি আমরা নাম শুনেছি। ইব্রাহিম আদম বলছি উনি বলখের বাদশা ছিলেন। উনি ওনার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। আমি সংক্ষেপে ঘটনা বলতেছি। জঙ্গলে চলে গেলেন। যখন উনি রাজ সিংহাসন ছেড়ে দিলেন, ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। কয়েকদিনের মাথায় এলাকার মধ্যে, রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে। যারা এতদিন মন্ত্রী পরিষদ যারা রাজ্য পরিচালনা করতেছিল তারা হতভম্ব হয়ে পড়ল যে আমরা আর দেশ চালাতে পারবো না, দেশে বিদ্রোহ দেখা দিয়েছে। তারা ইব্রাহিম আদম বলখিকে খুঁজতে শুরু করলো। জঙ্গলে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন পেল তখন সবাই মিলে ইব্রাহিম আদম বলখিকে বললেন যে হযরত আপনি আমাদের সাথে রাজ্যে ফিরে আসেন, আপনার সিংহাসনে আপনি বসেন, আমরা সিংহাসন চালাতে পারছি না, দেশে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইব্রাহিম আদম বলখি বললেন আমার মানুষকে নিয়ে চিন্তা করার সময় নাই, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত। প্রশ্নটা উত্তরটা কি? যে আমার মানুষকে নিয়ে চিন্তা করার সময় নাই, আমি নিজের চিন্তায় ব্যস্ত, সুতরাং তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে যেতে পারবো না। তারা বললো যে হযরত আপনি জঙ্গলে থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, গাছের ফল ফলাদি খান, আপনার আবার কিসের চিন্তা, আপনার নিজেকে নিয়ে আবার কিসের চিন্তা? তখন ইব্রাহিম আদম বলছি বললেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, তোমাদের একদল থাকবে জান্নাতে, তোমাদের একদল থাকবে জাহান্নামে। সুতরাং আমি কোন দলের? তোমরা যদি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে সিংহাসনে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আদম বলছি যখন তার মন্ত্রী পরিষদকে এই প্রশ্ন করলো যে তোমরা আমাকে এই সমাধানটা দাও যে আমি কোন দলের, আমি কি জান্নাতীদের দলের নাকি জাহান্নামীদের দলের? যদি তোমরা আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে রাজ দরবারে ফিরে যাব, আমি আবার ক্ষমতা দখল করব, ক্ষমতার সিংহাসনে বসবো। তখন যারা ইব্রাহিম আদম বলখির কাছে গিয়েছিলেন তারা বলল যে হযরত এই পেরেশানি তো আমাদের সকলের, এই পেরেশানি তো আমাদের সকলের, আমরা তো বলতে পারি না আমরা কোন দলের। আমরা কি বলতে পারি ভাই? আমরা কোন দলে থাকবো? আমরা কি জান্নাতি হবো নাকি জাহান্নামী হবো বলতে পারি? আমরা কথা বলেন, বলতে পারি? আমরাও জানি না আমরা কোন দলের। ইব্রাহিম আদম বলখিকে যখন এই কথা বললেন যে আমরাও তো বলতে পারি না আমরা কোন দলের, ইব্রাহিম আদম বলখি বললেন যদি তোমরা এই কথা বলতে না পারো যে আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আমার শেষ ঠিকানা কোথায় হবে, জান্নাত হবে নাকি জাহান্নামে হবে, যদি তোমরা আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমরা এখান থেকে চলে যাও, আমার রাজদরবারে ফিরে যাওয়ার মতো সময় নাই, রাজদরবারে ফিরে যাওয়ার মতো সময় নাই। এজন্য বাইরে আমার বন্ধুরা, আমার দুনিয়াতে থেকে নির্ধারণ করতে হবে আমার ঠিকানাটা কোথায় হবে। আপনারা বলতে পারেন যে দুনিয়াতে থেকে আমরা কিভাবে নির্ধারণ করবো আমার ঠিকানা কোথায় হবে? হ্যাঁ ভাই, একটা গাছ যখন পুকুরের দিকে কাট হয়ে থাকে, গাছটাকে যখন কাটা হবে তখন নিশ্চিতভাবে বলা যাবে যে এই গাছটা পুকুরের মধ্যেই পড়বে, কথা ঠিক কিনা? একজন ব্যক্তি যখন নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর বিধান অনুপাতে জীবনযাপন করবে, রাসূলের সুন্নাহকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে, তখন বোঝা যাবে যে সে আল্লাহ তাআলার পথে চলতেছে, রাসূলের সুন্নাহর উপর রয়েছে। সে যখন আজরাইল নামক মৃত্যুর মাধ্যমে সে দুনিয়া থেকে বিদায় হবে, সে জান্নাতে প্রবেশ করবে, কথা ঠিক কিনা? আরেকজন যখন নাফরমানি করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে না, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে না, রাসূলের আদর্শকে নিজের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করবে না, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, যখন মৃত্যু চলে আসবে, তখন বোঝা যাবে যে সে জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা? যেমন গাছ যদি পুকুরের দিকে কাট হয়ে থাকে, যখন গাছকে কাটা হবে তখন নিশ্চিত বলা যাবে যে গাছটা পুকুরের মধ্যেই পড়বে। এরকম ভাবে যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ রাসূলের পথে চলে, সে যখন মৃত্যুবরণ করবে তখন বোঝা যাবে সে জান্নাতে যাবে। আর কেউ যদি শয়তানের পথে চলে, শয়তানের কাজ করে, তাহলে বোঝা যাবে সে শয়তানের পথে চলতেছে, তার যখন মৃত্যু হবে তখন সে জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা? এজন্য বাইরে আমার বন্ধুরা, আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি আলোচনা দিয়ে করতে চাই না। যে আলোচনাটা নিয়েছি মাত্র কিঞ্চিত আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে যে আমার ঠিকানাটা কোথায় হবে, আমি কোথায় যাব, এই কথাটা বুঝে এই কথার উপর আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যে কোনো একটা স্থান নির্ধারিত করে যাওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।